আসসালামু আলাইকুম দর্শক। তো আমরা সাধারণত সবাই বাসা বাড়িতে রাউটার অনু ব্যবহার করে থাকি। তো এখন যে আমাদের অবস্থা, এখন বেশিরভাগে বিদ্যুৎ বাসা বাড়িতে থাকে না এবং আমরা ওয়াইফাই ব্যবহার করি। বাট এই বিদ্যুতের জন্য অনেক সময় ওয়াইফাইটা আমাদের বন্ধ হয়। তো আপনারা খুব কম খরচে মাত্র 1-200 টাকা খরচ করে যে অল টাইম আপনাদের রাউটার অনুটা 24 ঘন্টা চলবে, কারেন্ট ছাড়া, কারেন্ট বিল বাঁচাবেন, সেই পদ্ধতি আজকে আমরা করব। এর জন্য আমাদের কী কী লাগবে সেটা প্রয়োজন, সেটা আমরা আপনাদের আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন কথা বাড়াবো না, শুরু করা যাক ভিডিওটা। তো এর জন্য আমরা ব্যবহার করতেছি আমাদের যে এসিডিসি যে এনার্জি লাইটগুলো আছে, যে কারেন্ট থাকলেও জ্বলে, না থাকলেও জ্বলে, প্লাস বলতে পারেন যে ল্যাপটপের যে আপনার ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো এগুলা। তো এর জন্য আমার 3টে ব্যাটারির প্রয়োজন হবে। তো আমরা 3টে ব্যাটারি অলরেডি এখানে রাখিয়ে দিয়েছি। আর আমাদের এটা ভোল্টেজটা আপ ডাউন করার জন্য এবং 9 ভোল্ট প্লাস 12 ভোল্ট বের করার জন্য আমাদের এরকম একটি ডিভাইস প্রয়োজন হবে। এটার নাম আমি জানি না, আমার কাছে আসছে। তো আজকে কাজ এটা আমরা দেখাবো। তো এটার কাজ হইলো যে আপনাদের ভোল্টেজটা স্টেপ আপ এবং স্টেপ ডাউন করার জন্য এই মডিউলটা, এখানে যে ভেরিয়েবল সেগুলো আছে যদি আপনারা ঘুরান তাহলে ভোল্টেজটা আপনার যত প্রয়োজন তত ভোল্টেজ এটা বের করে দেবে। তো আজকে আমরা দেখাবো এটা কিভাবে লাগাইতে হবে। আর যদি কেউ এটা কিনতে না পারেন এবং কেউ যদি না পারেন, তো এর বিকল্প যে পদ্ধতিটা আছে সেটা আমরা আমাদের যে আগের ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, পবন মেকার চ্যানেলে, সেখানে অলরেডি আমরা দিয়ে রাখছি। তো আপনারা চাইলে ওখান থেকেও দেখে আসতে পারেন এবং চাইলে এটাও দেখতে পারেন। তো আমাদের 3টে ব্যাটারি আগে সুন্দর করে টেপিং করে নিতে হবে যাতে ব্যাটারিগুলো খুলে না আসে। আমাদের ব্যাটারিগুলো একদম টেপিং করা শেষ। এখন আমরা একটা কানেকশন দেবো। তো এগুলো একটা করে ব্যাটারি 3.7 ভোল্ট, আর আমাদের আউটার চলবে 9 ভোল্ট এবং আমাদের আউটার চলবে আপনার 9 ভোল্ট দিয়ে এবং আমাদের অনু চলবে 12 ভোল্ট দিয়ে। তো এর জন্য আমাদের 12 ভোল্ট প্রয়োজন আছে। 12 ভোল্ট থেকে আমরা আবার 9 ভোল্ট করবো। তো সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে যে আমাদের 3.7 ভোল্ট যে ব্যাটারিগুলো আছে সেগুলো আগে আমরা সিরিজ করব, অর্থাৎ এর প্লাস এর মাইনাস, এর প্লাস এর মাইনাস করব। তো কীভাবে করবো দেখেন। তো আমাদের কাছে যে প্রথম ব্যাটারিটা যদি আমরা ধরি, তো ব্যাটারিগুলো পুরাতন, তো এই জন্য এগুলো একটু দেখতে ময়লা আছে, যাই হোক। তো এর যে আমাদের মাইনাস পেলাম একটি ব্যাটারি, মাইনাসটার সঙ্গে আমরা এই প্লাসটা কমন দেব, আর তারপরে যে মাইনাস পাবো এটার সঙ্গে আমরা এই প্লাসটা কমন দেব সুন্দর করে। সবগুলো সুন্দর করে কমন দিয়ে নিয়েছি। এখন আমরা জাস্ট এটা ভোল্টেজ চেক করব। তো এর জন্য একটা মিটারের প্রয়োজন হবে। তো এটা প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস আমরা যদি ধরি তাহলে আমাদের এখানে দেখাচ্ছে 10 ভোল্ট। আমাদের ব্যাটারিটা হয়তো চার্জ একটু কম আছে, জন্য 2 ভোল্ট দেখাচ্ছে না। তো এটা 12 ভোল্টে হবে। এখন আমরা এটা কভারে ফিটিং করবো। এর জন্য আমরা এরকম একটি কভার বেছে নিয়েছি। তো এইরকম কভার আমরা একটা বসাবো এটা সুন্দর করে এখানে আগে। এই সুন্দর করে সুপারগুলো দিয়েছে যে আমার ব্যাটারিগুলো আটকে থাকে, যোগাযোগ করলে ব্যাটারিগুলো খুলে না আসে। এবং আমরা একটা সুইচ দেবো এখানে, আর একটি আমরা ইন্ডিকেটার সিগন্যাল বাতি দেবো। যখন আমাদের ব্যাটারিটা চার্জ হবে তবে বোঝা যায়। তো এর জন্য আমরা এই সিগন্যাল বাতিটা সুন্দর করে সুপারগুলো দিয়ে আটকে দেবো। তো আমাদের সুইচ এবং সিগন্যাল বাতিটা কমপ্লিট। এখন আমরা একটা কানেকশন দেবো। তো আমাদের যে প্লাস তারটি আছে ব্যাটারি প্লাস, সেই ব্যাটারি প্লাস আমাদের সুইচের যে মাঝ প্রান্তটা আছে, সুইচের মাঝ প্রান্ত থেকে সুন্দর করে সোল্ডারিং করে নেব। যে টার্মিনালটা আছে মাইনাস টার্মিনালটা, অর্থাৎ আপনার ছোটো যে টার্মিনালটা, এটা হলো মাইনাস। তো এটার সঙ্গে আমরা সুন্দর করে কমন দেব। আমাদের যে এখন সার্কিটটি আছে সেটা আমরা সুন্দর করে সুপারগুলো দেবো। তারপর আমরা ব্যাটারির উপরে বসে দেবো যাতে এটা খুলে না আসে টানাটানি করলে। তো আমাদের সার্কিট দুটি বসার শেষ। তো এখানে যদি আমরা আপনাদের দেখাই, তো সার্কিটের এখানে দেওয়া আছে ইন প্লাস এবং ইন মাইনাস, ইন প্লাস এবং ইন মাইনাস, পুট প্লাস এবং আউটপুট প্লাস, আউটপুট মাইনাস, আউটপুট মাইনাস। তো আমরা এখন আমাদের যে ব্যাটারির যে কানেকশনটা আছে, তো আমাদের নেগেটিভ কানেকশনটা আমরা এই সার্কিটের নেগেটিভের সঙ্গে সুন্দর করে সোল্ডারিং করে নেব ইন নেগেটিভের সঙ্গে। আমাদের যে নেগেটিভ পয়েন্ট আছে ব্যাটারির নেগেটিভ পয়েন্ট, ইনপুটের নেগেটিভ এবং এই সার্কিটের ইনপুট নেগেটিভ আমরা একসঙ্গে করেছি। এখন আমরা এই নেগেটিভ পজিটিভটা আমরা বের করবো। তো পজিটিভটা আমরা এখান থেকে সুইচ থেকে নেব। তো সুইচের আমরা উপর সাইডে সুন্দর করে সোল্ডারিং করে নেবো একটি তার। করার পর আমরা এখানে একটি কানেকশন দেব। আমাদের একদম কানেকশন দেওয়া শেষ। এখন আমরা একটা চার্জিং ব্যবস্থা করব। তো এর জন্য এরকম একটি চার্জার প্রয়োজন হবে। এটা 12 ভোল্ট 2 এম্পিয়ার চার্জার। তো 12 ভোল্ট 2 এম্পিয়ার চার্জার আমরা মাথাটা কেটে নিয়েছি। এখন আমরা এটা সুন্দর করে এখানে দেবো, বিয়ের ভিতরে দিয়ে একটি গিট্টি দিয়ে দেবো যাতে তারটা টানলে খুলে না আসে। তো আমাদের তার একদম ঢুকানো শেষ। এখন আমাদের যে তারের যে প্লাস কানেকশনটা আছে, তো প্লাস কানেকশনের মাথায় আমরা একটি ডায়োড লাগিয়ে নেব। তো এটি একটি 4007 ডায়োড। তো ডায়োডের সঙ্গে আমরা সুন্দর করে এটা একটু সোল্ডারিং করে নেব। আর ডায়োডের যে আমাদের প্লাস কানেকশনটা আছে
তো আমরা প্লাস কানেকশনটা আমরা এটার সঙ্গে আমাদের যে ব্যাটারি প্লাস আছে এটার সাথে আমরা সুন্দর করে সোল্ডারিং করে নেব। তো আমাদের যে নেগেটিভ কানেকশনটা আছে নেগেটিভ কানেকশনটা আমরা ব্যাটারি নেগেটিভের সঙ্গে সুন্দর করে সোল্ডারিং করে নেব। আমাদের চার্জার থেকে যে প্লাস তারটা আসছে যে ডায়োডের প্রান্তে ঢুকছে, তো এখানে আমরা একটা 1K রেজিস্টার দেবো যাতে আমাদের সিগন্যাল বাতিটা চার্জ হলে জ্বলে ওঠে। তো সিগন্যাল বাতির প্লাস এবং রেজিস্টার 1K রেজিস্টারের প্লাস আমরা একত্র করলাম, করে এটা সুন্দর করে সোল্ডারিং করে দেবো। তো চার্জে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন দর্শক আমাদের চার্জ একদম ওকে। তো এখন আমরা এটা করে দেখবো আমাদের যে রাউটার অনুর জন্য 9 ভোল্ট এবং 12 ভোল্ট প্রয়োজন, সেটা আমরা এখন এটা মডিফাই করব। তো কীভাবে করবো সেটা আপনাদের দেখাই। তো এর জন্য একটি মিটারের প্রয়োজন হবে। আমাদের কাছে এসে একটি ডিজিটাল মাল্টিমিটার। তো আমরা প্রথমে একটি সার্কিটে নিলাম, নেওয়ার পর আমরা মিটারটা যখন এখানে দেবো দিয়ে আমরা সুইচটা অন করলাম। তো অন করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাটারিটা চার্জ কম, এখানে আসছে আপনার 11 ভোল্ট, অর্থাৎ আপনার টাইম সেটটা 11 ভোল্ট আসছে, এটা আমাদের 12 ভোল্টের প্রয়োজন। এই জন্য আমরা এখানে দেখেন মিটারে দেখেন এটা 11 ভোল্ট আসছে। এখন আমরা এটা টুইনিং করব, আমাদের যে ভেরিয়েবল রেজিস্ট্যান্স সেটা ঘোরাবো, ঘুরাইলে আমাদের ভোল্টেজ বাড়িয়ে আসবে। ফুল চার্জ থাকার কারণে আমাদের এটা 11 ভোল্ট দেখাচ্ছে। তো আমাদের ব্যাটারি যখন পুরোপুরি চার্জ হবে তখন এটা 12 ভোল্টে আসবে। আর আমরা যে পরের সাইকেলটাতে নেই, পরের সাইকেলটাতে আমরা সেম ক্যাটাগরি নিলে পরের সাইকেলটা 6 ভোল্ট আসতেছে। তো আমরা এটা সেম ক্যাটাগরিতে ভেরিয়েবলটা ঘুরাবো, ঘুরালে আমাদের ভোল্টেজটা একটু বাড়বে। তো এখন 8 ভোল্ট আসছে, 8 ভোল্ট অর্থাৎ 9 ভোল্ট আমাদের দরকার, আর একটু কমাইতে হবে। তো আমাদের দর্শক এখন দেখেন পরের সাইডে একদম 9 ভোল্ট চলে আসছে। এখন এটা আমরা সুন্দর করে এখানে কন্ট্যাক্ট লাগাবো যাতে আমাদের রাউটার অনু চালা যায়। তো এর জন্য আমাদের এইরকম কন্ট্যাক্টের প্রয়োজন হবে, অনুতে দেবো। এই জন্য আমরা তারটা একটু ছোটো করে নিয়েছি। এখন এটার যে আপনাদের সাদা চিহ্নটা আছে এটা হলো মাইনাস, এবং যেটা চিহ্ন নেই ওটা হলো প্লাস। তো প্লাসের সঙ্গে আমরা আউটপুট প্লাসটা সুন্দর, এখন মাইনাসের সঙ্গে আমরা সুন্দর করে মাইনাসটা সোল্ডারিং করে নেব। তো আমরা এখন সুন্দর করে কভারটা ফিটিং করব, করার পর আমরা চেক দেব। ফিটিং করা শেষ। আমাদের ব্যাটারিতে চার্জ কম আছে, এই জন্য আমরা এটা আবার চার্জিংয়ে দিয়ে আপনাদের চেক করে দেখাবো। তো আমরা 12 ভোল্টটা চার্জিংয়ে দিলাম, আমাদের চার্জ হচ্ছে। এখন আমরা দেখব যে আউটপুট কত ভোল্টেজ আসতেছে আমাদের। তো 16টা যদি আমরা দেখি, তো 16টা আমাদের 11 ভোল্টে আসতেছে। এবং যদি আমরা লম্বা তারটা আমাদের যেটা রাউটারের জন্য আমরা বের করছিলাম, তো সেটা যদি আমরা চেক করি, তো এখানে দেখেন একদম 9 ভোল্ট একুরেট আসতেছে। আর এটি হলো অন অফ সুইচ। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, শেয়ার করুন যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছতে পারে। আর দর্শক, আমরা বেশিরভাগ জিনিস আমাদের যে কাজের জিনিস আছে সেটা দিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করি। আমরা বাড়তি কোনো জিনিস কিনে আনি না, এই জন্য আমাদের জিনিসগুলো একটু পুরাতন হয়, একটু অর্ডিনারি হয়। তো সেই ক্ষেত্রে আমাদের একটু মাফ করে দেবেন। আমাদের চেষ্টা করবো নতুন পণ্য কিনে নিয়ে আপনাদের আমরা ভিডিও উপস্থাপন করতে পারি। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিওতে।